একসময় তাঁত শিল্পের জন্য পরিচিত ছিল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন। সময়ের ব্যবধানে সেই জনপদ এখন দেশের অন্যতম সার্জিক্যাল গজ ও ব্যান্ডেজ উৎপাদন কেন্দ্র। আর একে ঘিরে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, বদলে যাচ্ছে স্থানীয় অর্থনীতি। সাতক্ষীরা জেলা রিপোর্টার মুস্তাফিজুর রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মেশিনের শব্দ আর শ্রমিকের ব্যস্ততায় মুখর সাতক্ষীরার নলতার গজ ব্যান্ডেজ কারখানাগুলো। প্রতিদিনই সেখানে উৎপাদিত সার্জিক্যাল গজ, ব্যান্ডেজ সহ চিকিৎসা সামগ্রী মান যাচাই শেষে প্যাকেটজাত করে দেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। একসময় তাঁতশিল্প নির্ভর এই অঞ্চলে এখন শত শত মানুষ, বিশেষ করে নারীরা এই শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সারা দেশে কিন্তু এই গজ ব্যান্ডেজের একটা বিশেষ চাহিদা রয়েছে এবং এই গজ ব্যান্ডেজের যে কারখানাগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র নলতা এবং পার্শ্ববর্তী কয়েকটা এলাকার বাইরে কিন্তু সেভাবে দেখতে পারা যায় না। আমরা এখান থেকে পাঠাই, ওরা ওর প্যাকেটিং করে বা ওরা ওদের মতো করে করে বিক্রি করে সব ক্লিনিক, হসপিটাল, বিভিন্ন ইসে ওরা সাপ্লাই দিয়ে থাকে। আর এদের থেকে আয় হয় সেটা সীমিত, আমাদের সংসারটা ভালো চলে। নলতায় উৎপাদিত গজ ব্যান্ডেজের গুণগত মানের কারণে দেশ জুড়ে এর চাহিদা বেড়েছে। উন্নত প্রযুক্তি, সহজ ঋণ ও নীতিগত সহায়তা পেলে এই শিল্প আরও সম্প্রসারিত হবে বলছেন উদ্যোক্তারা। আমার জীবন দুইবার পাইছি, একবার পাইছি অনলি 20,000, দ্বিতীয়বার পাইছি 50,000, এবার পাবো আবেদন করছি 2.5 লক্ষ টাকা, জানি না কত পাবো। তৈরি করি মান ঠিক রেখে বাজারে বেশি যাতে আমরা পয়সা হয়, বাইরের থেকে লোক এসে আমাদের এখান থেকে প্রোডাকশন নিয়ে যায়। বর্তমানে পাইকাররা এখান থেকে গজ ব্যান্ডেজ সংগ্রহ করে সারা দেশে সরবরাহ করছে। সংশ্লিষ্টদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে এই পণ্য রপ্তানিরও বড় সম্ভাবনা রয়েছে। এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই চেষ্টা করছে এগুলো খোঁজখবর নিয়ে তাদেরকে যতটুকু সম্ভব সরকারিভাবে সহযোগিতা প্রদান করা, উৎসাহ প্রদান করা যায়। প্রতি মাসে 7 থেকে 8 কোটি টাকার গজ ব্যান্ডেজ উৎপাদিত হচ্ছে নলতার কারখানাগুলোতে। মাছরাঙা, নিউজ ডেস্ক।